কলমি শাক ভাজি নিয়ে আবার ফিরে এলাম আপনাদের সাথে। কলমি শাক ভাজির জন্য প্রথমে কলমি শাক কেটে নিলাম। কলমি শাকের পরে আমরা কেটে নেব পেঁয়াজ। পেঁয়াজটা ছোট ছোট করে কেটে নিতে হবে। তারপর রসুন, আমরা 4 কোয়া রসুন নিয়েছি। রসুনটা কুচি কুচি করে কেটে নেবেন। 6টি মরিচ দিলাম, কারণ মরিচগুলো খুব বেশি ঝাল না হওয়াতে মধ্যে দিয়ে ভাগ করে দেবেন। চুলাটা গরম করে ফ্রাই প্যানটা বসিয়ে দিন। বসিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো তেল, আপনি যেই পরিমাণ তেল খাওয়া পছন্দ করেন সেই পরিমাণ মতো তেল দিয়ে দিন। তেলটা গরম হলে পরে পেঁয়াজ দিয়ে দিন। প্রবাসী ইউরোপ আমেরিকাতে যে পেঁয়াজটা পাওয়া যায় খুব রসালো পেঁয়াজ হয়, তাই ওটা 2 মিনিট ভেজে নিন। 2 মিনিট ভাজার পরে দিয়ে দিন রসুন এবং কাঁচামরিচ। রসুন এবং কাঁচামরিচটা ভালো করে দিয়ে দেওয়ার পরে আমরা এখানে 5 ফোড়ন দিব, হাফ চা চামচ পরিমাণে 5 ফোড়ন। এই 5 ফোড়নটা অন্য রকম একটা মজার গন্ধ আসবে। দেখেন 5 ফোড়ন থেকে অলরেডি গন্ধ আসা শুরু হয়ে গেছে। দেখেন পেঁয়াজটাও অনেক মজে গেছে এবং রসুনের থেকে একটা সুন্দর গন্ধ আসছে। 5 ফোড়ন থেকেও একটা সুন্দর গন্ধ আসতেছে। লক্ষ্য করেন ভাজাটা কতটুকু হয়েছে, এটা খুব ভালো করে লক্ষ্য করেন। এটা মশলা কষানোর সময় যে এরকম ভাজা হয় তার চেয়ে কম ভাজতে হবে। এই পর্যায়ে আমরা দিয়ে দিব কলমি শাক। কলমি শাকটা দিয়ে উপরে লবণ দিয়ে দিব, যেন শাকটা খুব দ্রুত মজে যায়। পেঁয়াজ এবং অন্যান্য মশলার সাথে নেড়ে মিশিয়ে দিন। এখান থেকে পানি আসা শুরু করেছে, এর জন্য যেহেতু পানি আসা শুরু করেছে তাই আর ঢাকা যাবে না। এটাতে পানিটাকে স্টিম হয়ে বাষ্প করে দিতে হবে। ফিরে এলাম 15 মিনিট পরে। হয়ে গেছে আমাদের কলমি শাক ভাজি। এর সাথে যদি 2টো শুকনো মরিচ তেলে ভেজে দেন এবং ভাতের সাথে খান, তাহলে এই শাকের স্বাদই হবে আলাদা। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না।